সকাল প্রায় 11টা। আর্মি ক্যাপ্টেন অনন্যা স্কুটি চালিয়ে বাজারে এসেছিলেন তার অসুস্থ মায়ের জন্য ঔষধ নিতে। সে বাজারের একটি ঔষধের দোকান থেকে ঔষধ কিনে নিয়ে স্কুটি স্টার্ট দিয়ে যেই না বাজার থেকে বেরোতে যাবে, ঠিক তখনই ইন্সপেক্টর শঙ্কর সেন তার সাথে কয়েকজন সিপাহী ও পুলিশের জিপ নিয়ে হন হন করে বাজারে ঢুকে পড়ল আর সোজা গিয়ে অনন্যার স্কুটিতে আঘাত করল। অনন্যা স্কুটি সহ রাস্তায় পড়ে গেল। সারা বাজার তখন আতঙ্কে থমথমে। এর মধ্যেই শোনা গেল এক অহংকারী কণ্ঠস্বর, পুরো বাজার আমাদের দয়া চলে, তাও মানুষ ভদ্রতা শেখে না। ইন্সপেক্টর শঙ্কর সেন গাড়ি থেকে নেমে বলল, কি ম্যাডাম, চোখে দেখতে পান না নাকি? আমার জিপে এসেই টক্কর লাগাতে হলো। অনন্যা কিছুটা রেগে গিয়ে বলল, আমার কি দোষ? আপনার জিপই তো আমার স্কুটিকে টক্কর লাগালো। ব্যাগে আমার মায়ের ওষুধ ছিল, কত লোকসান হয়ে গেল আমার। এরপর ইন্সপেক্টর শঙ্কর ভারী কণ্ঠে বলল, ও ম্যাডাম, গলা নামিয়ে কথা বলুন। জানেন কার সঙ্গে কথা বলছেন? ইন্সপেক্টর শঙ্কর সেন নাম আমার। এই এলাকার বাতাসও আমার অনুমতি নিয়ে চলে, আর আপনি আমাকে আইন শেখাচ্ছেন? অনন্যা শান্ত অথচ দৃঢ় স্বরে জবাব দিল, আপনি আইনের পোশাক পরেছেন, গুন্ডাদের পোশাক নয়। ভুল আপনার ছিল, ক্ষমা আপনারই চাওয়া উচিত। ক্ষমা? আমি শঙ্কর সেন ক্ষমা চাইব? খুব তেজ আপনার রক্তে, তাই না? আজ আপনার সব তেজ বের করছি। শঙ্কর সেন হাত বাড়ালো অনন্যাকে আক্রমণ করতে, কিন্তু চোখের পলকে অনন্যা তার হাত মোচকে দিল। ঠিক সেই মুহূর্তেই অনন্যার মনে পড়ল বাড়িতে অসুস্থ মা একা শুয়ে আছে। এখানে যদি ঝগড়া বাড়ে তবে সে থানার চক্করে ফেসে যাবে, আর মায়ের দেখাশোনা করার কেউ থাকবে না। তাছাড়া সিভিল ড্রেসে কোনো পুলিশ অফিসারের গায়ে হাত তোলা আইনত দণ্ডনীয়, যদিও সেই পুলিশ অফিসারটিই ভুল পথে থাকুক না কেন। সে শঙ্কর সেন হাত ছেড়ে দিল। নিজের দলবল আর সাধারণ মানুষের সামনে অপমানিত বোধ করে শঙ্কর সেন প্রায় পাগল হয়ে গেল। সে রাগে চিৎকার করে উঠল, তুই পুলিশের গায়ে হাত তুলেছিস? এবার দেখ তোর কি দশা করি। সে লাঠি বের করে অনন্যার দিকে তেড়ে এলো। আজ তোকে বাজারের মাঝখানে নাক খত দেওয়াবো, চল ক্ষমা চা এক্ষুনি। বাজারের লোকজন সাহায্য করতে এগিয়ে আসার বদলে মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করলো। সবাই শঙ্কর সেনকে জমের মতো ভয় পায়। অনন্যা চারপাশে তাকালো, সবাই দর্শক মাত্র। সে ভাবল, এখন যদি আমি এর সাথে লড়াই করি তবে এ আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে, আমার ছুটি নষ্ট হবে আর মায়ের চিকিৎসা থমকে যাবে। আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। শঙ্কর সেন চিৎকার করল, শুনতে পাসনি? হাঁটু গেড়ে বসে ক্ষমা চা, না হলে তোর স্কুটি বাজেয়াপ্ত করব আর তোকে এক্ষুনি জিপে তুলে নিয়ে যাব। তারপর থানায় যা হবে তুই কল্পনাও করতে পারবি না। অনন্যার মুষ্টি শক্ত হলো, তার রক্তে একজন ফৌজি বা সৈনিকের তেজ টকবক করছিল। সে চাইলে এক ঘুষিতে এই লোকটিকে অজ্ঞান করে দিতে পারত, কিন্তু সে লম্বা এক নিঃশ্বাস নিল। জেতার জন্য তাকে এখন হার মানতে হবে। হঠাৎ অনন্যার নজর শঙ্কর সেনের উর্দির পকেটে গেল, যা কিছুটা খোলা ছিল। তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অনন্যার পকেটে একটা ছোট্ট ওয়্যারলেস লিসেনিং ডিভাইস বা বাগ ছিল, যা সে প্রায়ই তার বিশেষ অপারেশনে ব্যবহার করত। ভুলবশত আজ সেটি তার জিন্সের পকেটেই রয়ে গিয়েছিল। অনন্যা চোখে মুখে মিথ্যে ভয়ের অভিনয় করল, না স্যার, প্লিজ আমাকে যেতে দিন, আমার মা খুব অসুস্থ। সে মিনতি করতে লাগলো। অসুস্থ? তাতে আমার কি? আগে পায়ে পড়ে ক্ষমা চা। শঙ্কর সেন তার জুতো এগিয়ে দিল। ভিলের মধ্যে থেকে দু একজন বলতে লাগলো, আহারে মেয়েটা, ছেড়ে দিন না সাহেব। কিন্তু শঙ্কর সেন শোনার পাত্র নয়। অনন্যা ধীরে ধীরে নিচে ঝুঁকল। একজন সৈনিকের জন্য হাঁটু গেড়ে বসা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক, কিন্তু তার লক্ষ্য বড় ছিল। নিচে ঝুঁকে এসে হাত জোড় করে বলল, মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। শঙ্কর সেনের বুক গর্বে ফুলে উঠল। নিচে নাম, পা ছুঁয়ে দেখ। অনন্যা নিচু হয়ে শঙ্কর সেনের জুতো স্পর্শ করল, এবং সেই মুহূর্তেই অত্যন্ত নিপুণভাবে চোখের পলকে সেই ছোট্ট লিসেনিং ডিভাইসটি শঙ্কর সেনের প্যান্টের নিচের ভাঁজের ভেতর গুজে দিল। শঙ্কর সেন নিজের অহংকারে মত্ত ছিল, সে টেরও পেল না। অনন্যা উঠে দাঁড়ালো। মাথা নিচু থাকলেও তার ঠোঁটে একটা খুব ক্ষীণ হাসি ছিল। এবার খুশি তো সাহেব?